আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় গিয়েছি। আর এই তো আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে। সকালবেলা উঠেই গরম গরম খিচুড়ি রান্না করলাম এবং মাংস রান্না করে নিয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা একটু লেট করে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেটা আমরা দেখতে যাচ্ছি, মানে সকালে মানে দিনের এবং নাইট ভিউ দুটোই দেখার জন্য যাচ্ছি। এই জন্য আমরা একটু লেট করে যাচ্ছি যাতে দুটো আমরা একসঙ্গে ক্যাপচার করতে পারি। ব্রেক নিয়ে এই যে আমাদের বাসা থেকে নিয়ে আসা খাবার খাচ্ছি। জয়রা খাচ্ছ? কেমন হয়েছে? মজা মজা। আপনার কেমন? পেটে ক্ষুধা এখন বোঝা যাচ্ছে। পেটে ক্ষুধা বোঝা যাচ্ছে না। আর তুমি তুমি কিছু খাবো না? দেখছো মাথা নাড়ে, ও কিছু খাবে না কেন? আচ্ছা আচ্ছা ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আর এসে আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের এখানে টিকিট পার পারসন মানে অ্যাডাল্টদের জন্য পড়েছিল 2300 ইয়েন করে, আর প্রাইমারি স্কুল গোয়িং বাচ্চাদের পড়েছে 1200 ইয়েন। আর এই যে আমাদের লেদাটাকে দেখছেন, লেদার কোনো টিকিট লাগে নাই, কারণ লেদা কিছু বুঝে না। তার 6 বছর প্লাস যখন হবে তখন তারও টিকিট লাগবে। আর লেদার বোনের লবরে লেগেছে 1200 ইয়েন আর আমাদের 2300 করে। আর এই তো আমরা এখন টিকিট গেটে শো করে ভিতরে ঢুকে যাচ্ছি। আর ভিতরে ঢুকেই ধামাকা দেখতে পাচ্ছি, মানুষের ভিড় আর ভিড়। আর এদিকে আমার বাচ্চা ঢুকতেছে কিন্তু সে বাই বাই দিয়ে যাচ্ছে। সে সবাইকে বাই বাই দিচ্ছে আর ভিতরে ঢুকতেছে। যাই হোক, ঢুকতেই প্রথমে হাতের বাম পাশে ছিল একটা আইসক্রিম শপ। যেহেতু আমরা একটু আগে আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি এখানে ঢোকার আগে, কারণ ভাবলাম যে ভিতরে ঢুকে লাঞ্চ করা খুব ঝামেলা হয়ে যাবে, কোথায় বসবো, কী খাবো, কীভাবে কী করবো জানি না। তা আমরা আসার আগেই কাছাকাছি একটা কনভেনিয়েন্স স্টোরে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি। ওহো, বলাই তো হয়নি আজকে আমরা কোথায় এসেছি। আমরা আজকে এসেছি জাপানের ফেমাস ফ্লাওয়ার গার্ডেন আশিকাগা ফ্লাওয়ার পার্কে। আর এটা হচ্ছে জাপানের সবচেয়ে বড় একটা ফ্লাওয়ার গার্ডেন, যেটা ট্যুরিস্ট স্পট হিসেবেও এটা একটা পরিচিত। আর এখানে এত মানে শতবর্ষী কিছু ওয়েস্টারের গাছ আছে যেগুলো দেখার জন্য প্রতি বছর এই টাইমে জাপানিজ থেকে শুরু করে ফরেনার সবাই কিন্তু এখানে চলে আসে শুধুমাত্র এই 100 ইয়ার্স প্লাস গাছের ওয়েস্টার দেখতে। আর জাপানিজদের কাছে এটা কিন্তু একটা প্রার্থনারও বিষয় হিসেবে ওরা ধরে, কারণ যেহেতু এই গাছের এত বয়স, তা ওরা ভাবে যে তাদেরও এখানে এসে প্রার্থনা করে তাদেরও যেন বয়স এই গাছের মতো দীর্ঘায়ু হয়, মানে অনেক বছর তারা বাঁচতে পারে। সেজন্য জাপানিজরাও এখানে আসে। আর এখানে আমরা একটু মেয়ে একটু ঢং করে নিচ্ছি। ঢুকে আইসক্রিম শপ দেখে আমার মেয়ের খুবই মন খারাপ, যে আইসক্রিম কিনে দাও বলছিল। তো বউকে বললাম যে আমরা মাত্র লাঞ্চ করেছি যেহেতু, তো আমরা একটু পরে আইসক্রিম কিনে খাবো। ওকে বললাম যে আমরা যাওয়ার সময় আইসক্রিম কিনে খেতে খেতে বাসায় যাব। তো ও একটু মুড ভালো হলো এবং আমার সাথে একটু মজা করলো। আর এই তো দেখছেন কি সুন্দর সাদা ওয়েস্টেরিয়া, এটাও অনেক সুন্দর। এই গার্ডেনে অনেক প্রকারের ওয়েস্টেরিয়া আছে, অনেক রকমের গাছ আছে, তবে কালার হচ্ছে 4টা। একটা হচ্ছে পিঙ্ক কালার, ব্লু কালার, পার্পল কালার, আর একটা আছে আর একটা হোয়াইট কালার আর কি। এই তো এই 4টা কালার আছে। আর আমরা এরপর একটা সুবিনের শপে ঢুকে আমি একটু ম্যাগনেট দেখছিলাম, যে এখানে এত দূর আসলাম যে স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাই। তো এই ম্যাগনেটটা আমার ভালো লাগলো, আর আমার হাজব্যান্ডও বললো যে হ্যাঁ এটা নিতে পারো। তারপরে এখান থেকে একটা ম্যাগনেট নিয়ে পুরো শপটা একটু ঢু মেরে, আর এখানে তো জানেনই এসব সুবিনের শপে সব কিছু অনেক হাই রেঞ্জের থাকে, অনেক প্রাইস থাকে। তো ধরে ধরে দেখছি আর ভাবছি কবে যে অনেক টাকা হবে তখন সব কিছু কিনে নিয়ে যাব। এই আশিকাগা ফ্লাওয়ার পার্কটা প্রতিটা সিজনে প্রত্যেকটা সময় বিভিন্ন রকমের ফুল দিয়ে, বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো থাকে। শুধু যে ওয়েস্টারের টাইমটাই ওয়েস্টারে থাকে তা কিন্তু না, এই ওয়েস্টারে শেষ হলে কিছুদিন পরে শুরু হয়ে যাবে গোলাপের সিজন, আর তখন পুরা গার্ডেনটা আর কি গোলাপ ফুল দিয়ে সাজানো থাকবে। আর এই ওয়েস্টারের পাশাপাশি কিন্তু আরও অন্যান্য ধরনের ফুল দিয়েও কিন্তু পুরো গার্ডেনটা সাজানো আছে। দেখেই মনটা ভরে যায়, এত সুন্দর সাজানো গুছানো, একেবারে পরিপাটি একটা গার্ডেন। কারণ যে কাউকে আকর্ষণ করার জন্য এটা একটা মানে কি বলবো, এটা একটা অনেক সুন্দর একটা জায়গা, মানে যে একবার আসবে সে বারবার আসতে চাবে। আমি তো ফার্স্ট টাইম এবার এসেছি, নেক্সট টাইম চিন্তা করছি আবারও আসবো। আর এটা হচ্ছে উইন্টারে, শীতের সিজনে কিন্তু এটা উইন্টার অ্যালুমিনেশন চলে, মানে তখন লাইটিংটা আরও সুন্দর হয়। ওই টাইমটাও কিন্তু খুবই ভালো লাগে দেখতে, অনেকে উইন্টার অ্যালুমিনেশন দেখতেও আসে। আশা করি যে নেক্সট টাইম উইন্টার অ্যালুমিনেশন দেখতেও আসবো ইনশাল্লাহ, ততদিন যদি বেঁচে থাকি, সুস্থ থাকি। এই পার্কটাতে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে আসলাম মানে জাপানের সবচেয়ে বড় একটা ওয়েস্টেরিয়া টানেলে, হোয়াইট ওয়েস্টেরিয়া টানেলে। আর এখান থেকে হাঁটতে কি যে ভালো লাগতেছে, প্রতিটা মানুষই হাঁটছে, দেখছে, ছবি তুলছে, ভিডিও করছে, টিকটক করছে, সাথে আমরাও একটু ঘুরছি।
ওয়েস্টেরিয়া টানেল থেকে বের হয়ে দেখি যে এক দাদি হাঁটতে পারে না, প্রায় তার বয়স অনুমান করতে পারছি 80+ হবে, সেও দেখে চলে আসছে এই এত সুন্দর গার্ডেনে। আর জাপানিজরা কিন্তু বয়স যতই হোক না কেন তারা কিন্তু ঘরে বসে থাকে না আমাদের দেশের নানি দাদিদের মতো। এরা সবসময় চলাফেরা করে, যতদিন পর্যন্ত নিজেরা চলতে পারে তো নিজেরা চলে, আর যখন পারে না তখন কারো সাহায্যে অথবা নিজেরাই হুইল চেয়ারে করে ঘোরাফেরা করে, তারপরেও তারা আসে। আর এই দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন একটা কাপল ট্রির কাছে। এটা হচ্ছে ওয়েস্টেরিয়ার কাপল ট্রি বলে, কারণ এইখানে দুইটা গাছ আছে, এক পাশে একটা এই পাশে একটা, মানে দুইটা গাছ মিলে একটা মাচা করে দেওয়া হয়েছে। আর এই একটা মাচার সাথে আরেকটা গাছের ডালপালা সুন্দর মিলিয়ে গিয়েছে, এই জন্য এই গাছটাকে কাপল ওয়েস্টেরিয়া গাছও বলা হয়। আরে 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 দেখেন দেখেন কি হচ্ছে, এখানে একটা বাচ্চাকে উঠাই দিচ্ছে উপরে, তারও ওয়েস্টেরিয়ার সাথে ছবি তোলার জন্য। আর এই যে এইটা এত সুন্দর একটা পার্পল কালারের ওয়েস্টেরিয়া ফুল গাছ, এটা কিন্তু সুন্দর পার্পল কালার, আপনারা দেখতে বুঝতে পারতেছেন কিনা জানি না, এটা পুরোটা একটা পার্পল কালারের ওয়েস্টেরিয়া। তো এটারও অনেক সুন্দর। আর এই গাছটা দেখে আমার বেশি ভালো লাগছে যে এটা একটা কাপল ট্রি, যারা কাপলরা আছেন তারা এসে এখানে প্রে করেন যাতে তারাও এরকম সারা জীবন একসঙ্গে মিলিত হয়ে থাকতে পারে। আর এই দেখেন আমার বড় বাচ্চা কি সুন্দর একটা পোজ দিয়েছে ছবি তোলার জন্য, কিন্তু সামনে মানুষ চলে আসছে যে তার পোজ দিতে পারতেছে না, কারণ এত পরিমাণ মানুষ ছিল যে কোথাও দাঁড়িয়ে একটু ছবি তোলা যাচ্ছে না। আর এই গাছের নিচে আসার জন্য লিটারালি আমাদের প্রায় আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এত ভিড়। প্রথমে বুঝতে পাই না যে এখানে কেন এত ভিড়, পরে এসে দেখি এটা একটা ব্লু কালারের ওয়েস্টেরিয়া। আর এখানে এসে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য মানুষের বিশাল লম্বা সিরিয়াল লেগে গেছে। যদি আমাদের দেশের মতো কিন্তু মারামারি হুড়োহুড়ি হচ্ছে না, সবাই সুষ্ঠু সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে আসছে, দেখছে, ছবি তুলছে এবং এক সাইড দিয়ে আসছে অন্য সাইড দিয়ে চলে যাচ্ছে। আর আমরাও একটু আজ দেখতে দেখতে সুযোগ পেলাম, আমরাও চলে আসলাম, এসে আমরাও দেখে নিলাম। আর দেখেন আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, কি সুন্দর তাই না, দেখে মনটা ভরে যায়। জাপানের অধিকাংশ ফুলেরই কোনো ঘ্রাণ থাকে না, তবে এই ওয়েস্টেরিয়া ফুলের খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আছে, যেটা মানে এই গার্ডেনে ঢোকার সঙ্গে সঙ্গে আমি পেয়েছি এবং এত ভালো লেগেছে, মানে খুব সুন্দর একটা আর কি ঘ্রাণ, আমি বলে বোঝাতে পারবো না। যারা গিয়েছেন বা দেখেছেন তারা তো অবশ্যই জানেন। এই গার্ডেনে দিনের ভিউ থেকে রাতের ভিউটা বেশি সুন্দর, কারণ রাতে লাইটিং করা থাকে যাতে মানে ফুলগুলো আরও বেশি ফোকাস পাচ্ছে, কালারটা আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে, কারণ দিনের আলোতে উপর থেকে আলো মানে অতটা বোঝা যায় না। আর এই আলোগুলো একদম নিচ থেকে ফুলের দিকে ফোকাস করা আছে, দেখে ফুলগুলো একদম ফুটে ফুটে আছে, মানে দেখতে এবং ছবিতে সব কিছুতেই সুন্দর লাগছে। আমার মেয়েকে গার্ডেনে ঢোকার সময় বলেছিলাম যে আমরা যাওয়ার সময় আইসক্রিম কিনে খাবো, তো এখন আসার পথে মানে বের হওয়ার সময় দেখছি যে আইসক্রিমের দোকানটা বন্ধ হয়েছে। আমরা জানতাম না যে 6টা বাজে এই দোকানগুলো সব বন্ধ হয়ে যায়, কিন্তু গার্ডেনটা কিন্তু রাত 9টার মধ্যে খোলা থাকে, কিন্তু দোকানপাট সব 6টা বাজে বন্ধ হয়ে যায়। আর ঘোরা শেষ, খাওয়া শেষ, বাই বাই।